হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর আরও কয়েকটি প্রশ্নপত্র সেট। তো আমরা প্রথমে 15 নম্বর সেট দেখব বাংলা, তারপরে আমরা দেখব 16 নম্বর সেট, তারপরে 17 নম্বর, এবং তারপরে আরও যদি কিছু প্র্যাকটিস করা যায় তাহলে সেগুলো। শুধু আমরাই নয়, আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তাদের মুখেও শুনে নেব তারা কেমন করে ফার্স্ট ইভ্যালুয়েশনের প্রিপারেশন নিয়েছে। তাদের কারো কারো পরীক্ষা হয়ে গেছে, তাদের কাছে ফিডব্যাক নেব। আর কারো কারো পরীক্ষার মধ্যে আছে, কারো আবার 16 তারিখ 15 তারিখ থেকে শুরু হবে। সুতরাং সব রকমের এখানে আমরা প্রতিক্রিয়া পাবো, সবার কাছে আমরা সব রকমের অ্যান্সার পাবো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ এই একটি দুটি করে আমার কিন্তু প্রায় 2000 ভিডিও তোমাদের জন্য করা হয়ে গেছে, তৈরি করা রেডি আছে চ্যানেলে। আর কি বলো তো, তোমরা যদি একটা লাইক করে দাও তাহলে আমার মনোবল, আমার ইচ্ছাটা আরও বেড়ে যায় যে আরও তোমাদের জন্য কিছু করি, আরও নতুন নতুন কোর্স ডিজাইন করি। আর যারা ভাবছে আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা বিন্দুমাত্র সময় নষ্ট না করে এক্ষুনি শুরু করি 15 নম্বর সেট এবং তারপরে সেটগুলো। তো আমার সঙ্গে কে কে আছে দেখে নেবো। ফার্স্টে আমার সঙ্গে আছে রোজ। হ্যাঁ রোজ, তোমার পরীক্ষা চলছে না কবে থেকে? হ্যাঁ স্যার। পরীক্ষা কবে থেকে? স্যার আমার শুরু হয়ে গেছে। বাংলা হয়ে গেছে? বাংলা, ইংলিশ, অঙ্ক। আজকে অঙ্ক পরীক্ষাটা দিয়ে এসেছি। আর কালকে আবার 3টে পরীক্ষা আছে, পরিবেশ, স্বাস্থ্য, হাতের কাজ, 3টে। পারোনি পরীক্ষায়? হ্যাঁ স্যার। পেরেছো? হ্যাঁ, সব কমন এসছে। আরে বাবা, তাহলে তো মুশকিল ব্যাপার। তোমার তো অনেক হেডেক কমে গেছে তোমার। এখন কেমন লাগছে? ফ্রি ফ্রি লাগছে না মাথাটা? হ্যাঁ, যতই করো একটা চাপ থাকে তো। কালকের দিনটা হলে শেষ। কি পড়েছিল অঙ্ক? একটা অঙ্ক বলো, কি পড়েছিল? স্যার পড়েছিল গুণ ইনটু ড্যাশ, গুণিত গুণফল, এটা পড়েছিল একটা। তারপর 6, হ্যাঁ 6 থেকে কত বিয়োগ করলে 13 হয়। বাহ, এরকম 6 থেকে কত যোগ করলে 13 হয়। হ্যাঁ হ্যাঁ, এই এরকম গুণ্য গুণকের অঙ্ক পড়েছিল না? হ্যাঁ। আর কি পড়েছিল? আরো স্যার পড়েছিল গুণ ভাগ, তারপর পড়েছিল স্থানীয় মানে বিস্তার করে লিখি, তারপর বিস্তার করে লিখি, ওইগুলো পড়েছিল। আচ্ছা দেখি তুমি আমার পরীক্ষায় কেমন নাম্বার পাচ্ছ, এটা কি হবে বলো? স্যার এটা হবে অন্ধকারে শিয়াল ছাগলকে দেখে রাক্ষস মনে করেছিল। তারপরে ক্ষয়টা দেখো। তোমার কি প্রশ্ন পড়েছিল বাংলায়? কি কোশ্চেন পড়েছিল তোমার? আমার বাংলায় কোশ্চেন পড়েছিল স্যার ওই যে আমাদের সারাদিন ওই কবিতা, মানে লাস্টেরটায় বিচিত্র সাত থেকে পড়েছিল স্যার, যে সারাদিন শেষে পথক বাড়ি ফেরার পথে কি দেখে, তারপর ছাগল ছানা ষাঁড়ের সাথে কেন বনে গিয়েছিল, তারপর ভাষা কাকে বলে, কয় প্রকার ও কি কি, এগুলো পড়েছিল। ভাষাটা পড়ানো হয়নি গো। আচ্ছা এবার ভাষাটা করব। বই দিয়ে দিয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখো, তথ্যচান মই নিয়ে এসেছিল কার কাছ থেকে? দারোয়ানের ঘর থেকে। দারোয়ানের ঘর থেকে। খড় হয়ে গেছে। হজবরলা হলো একটি ট্রেন খেলনা বই। বই। হ্যাঁ। মশাই লেখকের কে হয়? লেখকের সঙ্গী। পরিদেশ বন্ধ। বন্ধ কি এখানে কিসে হানা দিই? দুয়ার। দেশে দুয়ারে, হ্যাঁ বন্ধ দুয়ারে দিই হানা। এটা কোন কবিতা থেকে? স্যার এটা কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা থেকে দিয়েছে। মিয়াসুকি চানের জন্য পোলিও, তার আগে গানটা। এটা কি হবে? মিয়াসুকি চানের গ্যাসের জন্য।
পোলিওর জন্য। আমি তো বলেই দিয়েছিলাম না, বলো। হ্যাঁ, ঠিক আছে, তার বলেছে তুমি রেস্ট করো, আমি পরে দেখছি, পরিবেশটা ধরছি তোমাকে। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে। হ্যাঁ, অবর্ণা বলো। অবর্ণা, পরীক্ষার খবর কি? বলি ওদের কি পরীক্ষা হয়নি? পরীক্ষার হ্যাঁ, খবর স্যার। কি? কি স্যার? পরীক্ষা কি, কবে হবে? স্যার শুরু হয়ে গেছে। কি পরীক্ষা? আজকে বাংলা পরীক্ষা হলো। কি পড়েছিল? স্যার ওই তো ইয়াসুয়া কি জানে ড্যাশের জন্য পায়ে অসুবিধা ছিল, ওইটা পড়েছিল। হ্যাঁ, আর কি পড়েছিল মনে নেই? আর আর স্যার পড়েছিল, আর স্যার পড়েছিল কমন পড়েছিল না আনকমন? বুঝে রাখা হতো। হুম রান্নাঘরে উনুনের মধ্যে ড্যাশ গুঁজে রাখা হতো। মাটির গোলা না? স্যার না, পটগুলটি দেবে এটা। পটগুলটিস তো, কিন্তু ওটা মাটির গুলগাল করে ওইটাকে পটগুলটিস বলে, ওটা মাটির গুলি বললেও হতো। ঠিক আছে, ওটা হয়েছে। আর কমন পড়েছিল না পারোনি? পাচ্ছি স্যার। কষ্ট হচ্ছে? না হুম না স্যার। আমার শরীরটা খারাপ হয়ে যাওয়াতে তোমাদের একটু পিছিয়ে আছো। এই এই পর্বটা একটু পিছিয়ে, এবার আগিয়ে দিতে হবে অনেক আগে। ঠিক আছে, একটু পিছিয়ে গেছে, ক্লাস 4টা একটু পিছিয়ে গেছে, আমারই খারাপ লাগছে। বনভোজন কবিতাটিতে মেয়ের কথা বলা হয়েছে, বলো। 4টি। 4টি, কি নাম বলতে পারবে? হ্যাঁ স্যার। আয়েশা সুফি। নুরু বুসি আয়েশা সুফি। হ্যাঁ, নুরু পুসি। হ্যাঁ, পুসি আবার কারো নাম হয় নাকি? জানালা দিয়ে বাঘটাকে দেখেছিলেন, কে দেখেছিলেন? লেখক। হুম তারপরে দেখো তো, এলোমেলো বর্ণ সাজিয়ে লেখো। বাগিচা। এরকম কিছু প্রশ্ন পড়েনি তোমার? হ্যাঁ স্যার। অনেকক্ষণের এলোমেলো কি ছিল। পড়েছিল? অনেকক্ষণের এলোমেলো ছিল, আর পটগুলটি স্যার এলোমেলো ছিল। এটা কি হবে? সমার্থক শব্দ। সমার্থক শব্দ বাঘের। ব্যাঘ্র। ব্যাঘ্র। বাহ, এটা আমি করেছিলাম। বিপরীত আমাদের- শব্দ আধার। আধার আলো। কালকে কি পরীক্ষা? কালকে ইংলিশ পরীক্ষা। শব্দার্থ লেখো। মেহনত। মেহনত পরিশ্রম। গুড, পরিশ্রম। আগের দিনের ইংরেজি কোশ্চেনটা দেখেছিলে? হ্যাঁ ওরকম টাইপেরই পড়বে আর কি। কোশ্চেন কঠিন থাকবে না, সহজই থাকবে, দেখবে সব কমনই পাবে। আরও কয়েকটা, আরও মোটামুটি 10-15টা সেট তোমাদের করাতেই পারলাম না, আমার শরীরটা খারাপের জন্য, বুঝলে। হুম, এটা তো আগের দিন হয়েছিল, পুতুলের ঘরে কিভাবে আগুন ধরেছিল। পাষাণ কবিতা হ্যাঁ। কি কি শিক্ষা দিয়েছিল? পাষাণ পাষাণ কি শিক্ষা দিয়েছিল বলো তো? পাষাণ কবিকে আপন কাজে কঠোর হওয়ার শিক্ষা দিয়েছিল। কিভাবে, একটু বুঝিয়ে বলো, আপন কাজে কিভাবে কঠোর? ধরো তোমার মা তোমাকে বললো গ্লাসটা ধুয়ে দে, আর বাবা বলল যা একটু ঘুমো, হুম, তো কি করবে তুমি? পাষাণের কাছ থেকে কোন শিক্ষাটা পেলে? গ্লাস ধোয়ার শিক্ষা। হ্যাঁ, বললো যে কাজ যেটা যতই কঠিন হোক না কেন, সেটা আমার কাজ, যেটা ডিউটি সেটাকে আমাকে করতেই হবে, মানে সেটা করবই। সেটা ছেড়ে দিয়ে বাবা বললো বলে ঘুমিয়ে যাবো তা নয়। বাবার কথাটা শুনবো, কিন্তু ফার্স্ট ফিনিশড করবো কাজটা, তারপরে। হ্যাঁ, হ্যাঁ, ছাগল ছানা সেদিন কেন বাড়ি ফেরেনি? ছাগল ছানা সেদিন রাতে বাড়ি ফিরতে পারেনি, কারণ সে ষাঁড়ের সঙ্গে বনে চমৎকার কচি কচি ঘাস খেতে গিয়েছিল। এবং অনেক বেশি পরিমাণে খেয়ে নিয়ে সে আর সে- বাড়ি ফিরতে পারেনি। বলতে পারে না। তোমাকে দেখছি এবার লোহার বালা পরিয়ে দিতে হবে, এটা কি বলেছিলাম উত্তর? কি? তোমাকে দেখছি এবার লোহার বালা পরিয়ে দিতে হবে, কোথা থেকে নেওয়া হয়েছে, কোন গল্প? ছেলেবেলার দিনগুলি থেকে নেওয়া হয়েছে। কে বলেছিল? লেখিকার মা বলেছিল। এই তো ধরতে পারছো, ভালোই তো পারছো। আচ্ছা,
ঠিক আছে, আমি দেখি ইংরেজি কোশ্চেন সেট থাকলে আমি তখন করাচ্ছি। হ্যাঁ, তোমাকে আবার ধরছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সুকন্যা পরীক্ষা কবে? সুকন্যা পরীক্ষা কবে? স্যার শুরু হয়ে গেছে বুধবার থেকে কালকে কি পরীক্ষা? অঙ্ক। অঙ্ক? তাহলে তোমাকে অঙ্কের কোশ্চেনটা ধরি, এবার বলো। হ্যাঁ করো, এক একটা করো। স্যার সালে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 দিন। কেন? কারণ ওটা লিপিয়ার নয়। 2000 সাল লিপিয়ার নয়? 29 দিন হবে, কারণ 2000 সালটা লিপিয়ার। যখন কোনো বছরের শেষে দুটো শূন্য থাকবে, 2000-এর শেষে শূন্য নাই, হ্যাঁ তখন 400 দিয়ে ভাগ করলে মিলবে না? হ্যাঁ এই দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে গেল, 4×5 = 20 মিলে গেল। তাহলে 2000 সালটা লিপিয়ার না লিপিয়ার নয়? লিপিয়ার। এমনিতে 4 দিয়ে ভাগ করতে হয়। এমনিতে কত দিয়ে ভাগ করতে হয়? 4 দিন। এমনিতে 4 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু যদি কোনো বছরের শেষে দুটো শূন্য থাকে তখন 400 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1900 সালটা লিপিয়ার? হ্যাঁ না, 1900 সালটা লিপিয়ার নয়। কারণ কেন বলতো? এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে গেল, এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে গেল, এবার 4 দিয়ে 19কে আর ভাগ করা যায় না, সুতরাং এটা লিপিয়ার নয়। এটা কেন হয়েছে জানো? এটার হিসাবটা আমি বুঝিয়ে দিই, ভালো করে বুঝতে পারছো কি? দেখো, আমাদের অ্যাকচুয়াল বছরটা কত দিনে? কত দিনে বছর হয়? কত দিনে বছর হয়? বছর? কত দিনে? 365 দিন, 6 ঘন্টা, 48 মিনিট, 46 সেকেন্ড। ঠিক আছে? তাহলে 365 দিন, এই 6 ঘন্টাটা মেলানোর জন্য দেখো 4 বছর মানে 424 ঘন্টা বেড়ে যাচ্ছে। 4 বছর পর পর একদিন যোগ করে দেওয়া হচ্ছে, তাই না বলো? হ্যাঁ স্যার। তাহলে এই 48 মিনিটটা মেলানোর জন্য 100 বছরে একদিন যোগ হয়। বাকি অঙ্কর হিসাবটা মেলানোর জন্য 100 বছর অর্থাৎ লিপ ইয়ারে একদিন হিসেবটা আমাদের 400 দিয়ে করতে হয়। ওই জন্য ওটা কি হয়েছে, 400 দিয়ে ভাগ করতে হয়। যখন লাস্টে কোনো বছরের শেষে লাস্টে যদি দুটো শূন্য থাকে, মানে সেটা 100তম বছর, ধরো 1400, 1100 সালটা, 2200 সালটা, 2100 সালটা, এগুলো আমাদের যখন আমরা বলবো এই সালটা লিপিয়ার না লিপিয়ার নয়, তখন কিন্তু আর 4 দিয়ে ভাগ করলে হবে না, তখন আমাদের 400 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারলে সুকন্যা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 2000 সালটা যেহেতু শেষে দুটো শূন্য আছে, তাই আমাদের 4 দিয়ে নয় 400 দিয়ে ভাগ করতে হবে। 400 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, সেই জন্য এটা লিপিয়ার হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। কয়েকটা দেখো। 3 সংখ্যার গড় 30 হলে তাদের সমষ্টি কত? সমষ্টি এই একটা সংখ্যা, এই সংখ্যা 3টেকে যোগ করে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, এই যোগ করাটাকে 3 দিয়ে ভাগ করি, তাহলে সেটা হয় গড়। হ্যাঁ। এবার গড়কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, মানে যটা সংখ্যা তত দিয়ে গুণ করি, তাহলে সেটা হয় মোট, সমষ্টি। মোট মানে সমষ্টি। তাহলে আমরা 30কে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে। হ্যাঁ। 3টি সংখ্যা বলেছে, তাই 3 দিয়ে গুণ করব। তাহলে আমরা গড়কে কি করি? গড় গুণিত সংখ্যা কটা আছে সেইটা, গড় গুণিত সংখ্যার সংখ্যা কটা সংখ্যা আছে সেটা সমান মোট বা সমষ্টি। তাহলে এখানে 30কে 3 দিয়ে গুণ করলে 90 হবে উত্তর। কত হলো? 90। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালে গুণফল বাড়ে কমে? না, এটা একই থাকে, ঠিক। যেমন ধরো 2কে যদি আমরা 3 দিয়ে গুণ করি,
তাহলে হবে 6। আবার 3কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলেও 6। তাহলে তাহলে দেখো এখানে স্থানটা পাল্টে গেল, কিন্তু উত্তরটা একই আসছে, এই জন্য একই থাকে। তারপর ঘয়েরটা দেখো তো, কোন সংখ্যার প্রকৃত ও স্থানীয় মান সর্বদা একই হবে? এককের ঘরের সংখ্যা শূন্যর। না, একের। একের দেখি হুম, 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 হুম। কোন সংখ্যার প্রকৃত মান স্থানীয় মান সর্বদা একই হবে? তাহলে একের এক, দশ, এখানে ধরো 1 আছে, তাহলে এটা স্থানীয় মান কত? 1। আর দশকের ঘরে যদি 1 থাকে তাহলে 10 হয়ে গেল, তাহলে হবে না, 1 হবে না, শূন্যই হবে। ঠিক বলেছো তুমি। কি হবে? শূন্য। শূন্যটা আমার এককের ঘরে থাকলেও শূন্য, দশকের ঘরে থাকলেও শূন্য, শতকের ঘরে থাকলেও শূন্য, তাই না? হ্যাঁ স্যার। ঠিক বলেছিলে তুমি। তারপর দেখো তো, 2-এর কয়েকটা দেখো। 8239 সংখ্যাটিতে শতকের ঘরে স্থানীয় মান হবে 200। 200, এই তো ভালো শিখেছো। 5 বছর 7 মাস সমান কত মাস? 5 বছর 1 বছর 60 61 62 63 গুড। এটা রাত 9টা 30 মিনিট, 24 ঘন্টা ঘড়িতে কটা দেখাবে? 14 15 16 17 18 19 24 ঘন্টা ঘড়িতে 12 ঘন্টা যোগ করে দিতে হবে। 21টা 30 মিনিট। হ্যাঁ, তাহলে আমার হবে 21টা 30 মিনিট। মানে প্ল্যাটফর্মের ঘড়িতে দেখা যাবে 21টা 30 মিনিট। কটা দেখা যাবে প্ল্যাটফর্মের ঘড়িতে? 21টা 30 মিনিট। 8 মাস থেকে 2 এপ্রিল কত দিন? 8 মার্চ মার্চ মাস কত দিনে হয়? 31 দিনের। তাহলে 8 থেকে 31 কত হয়? 8 9 10 গুনো। 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 16 17 18 19 20 21 22 23 23 আর এইদিকে 2 তারিখ মানে 2, তাহলে 25 দিন হচ্ছে। 2 হচ্ছে না? 20 দিন। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো আর দেখে নাও ভালো করে, এরকম টাইপের অঙ্ক পড়বে। ঠিক আছে। হ্যাঁ মিলি বলো। মিলি, মিলি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এই বিয়োগটা করো। পারবে? হ্যাঁ স্যার। 2 আছে কয় দেখো 10 স্যার 8 দেখো 10। এইখানে দেখো দিন সংখ্যা 00 আছে, মাসও 00 আছে, তাহলে 0 দিন থেকে তো 22 দিন বিয়োগ করা যায় না, বলো? হ্যাঁ। তাহলে আমার এখানে 30 দিন ধার নিতে হবে। তাহলে আমি 30 দিন ধার নিলাম, মাসের কাছে কোনো মাস নেই, তাহলে এখান থেকে বছর ধার নিলাম, নিয়ে এটা 4 বছর হয়ে গেল। বছর মানে 12 মাস, এই 12 মাস থেকে 1 মাস ধার নিলাম, এটা হয়ে গেল 11 মাস। কত মাস হলো এটা? 11। তাহলে এই 1 মাসটা এখানে 30 দিন হলো, 30 থেকে 22 বাদ দিলে 8 দিনের ঘরে হলো 8। এবার 11 মাস থেকে 7 মাস বাদ দিলে কত হবে? 11 মাস থেকে 7 মাস 4। 4। আর বছরের ঘরে কি হবে? 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2। 2। তাহলে উত্তর কত হলো? 2 বছর 4 মাস স্যার ছবিটা কেটে কেটে আসছে। 8 দিন। 2 বছর 4 মাস 8 দিন। তারপর একটা দেখো তো, কয়েকটা দেখতে পাচ্ছ? হুম, 3 ঘন্টা 00 মিনিট 33 সেকেন্ড, এখান থেকে বিয়োগ করতে হবে 5 ঘন্টা 48 মিনিট 28 সেকেন্ড। 33 থেকে 28 বিয়োগ যায়?
8 3 11 দাঁড়াও, এটা কিরকম অঙ্ক হয়েছে? যোগ করতে বলেছে, এটা যোগ করতে হবে। হ্যাঁ, আর 33, 28 আর 22 যোগ করতে হবে। কত হয় বলো? 8 আর 3 কত মিলি? 8 আর 3 কত মিলি? শুনতে পাচ্ছ আমার কথা? 8 আর 2 10 আর 3 13, 3 হাতে থাকে 1, 3 আর 2 5 আর 1 6, 6 আর 2 8, 83 সেকেন্ড। 0 0 48, তাহলে 0 আর 8 8 8, তাহলে এখানে 8 বসলো। মিলি শুনতে পাচ্ছ আমার কথা? এখানে দেখো 4 আর 2 6। আচ্ছা, এবার দেখো 5 আর 3 8 ঘন্টা, তাহলে আমার কি দাঁড়ালো? 8 ঘন্টা 68 মিনিট 83 সেকেন্ড। তো সেকেন্ড তো 60-এর বেশি হবে না, তাহলে এখান থেকে 60 বাদ দিয়ে দাও, তাহলে হয়ে গেল 23। আর এখানে 1 মিনিট যোগ হয়ে যাবে, তাহলে এখানে হলো 69। কিন্তু মিনিটের ঘরেও তো 69 হবে না, এখান থেকে 60 বাদ দিয়ে দাও, এখানে চলে আসবে 1 ঘন্টা, তাহলে এখানে পড়ে থাকবে 9। তাহলে উত্তরটা কি হলো? 9 ঘন্টা। মিলি শুনতে পাচ্ছ কথা? 9 ঘন্টা 9 মিনিট 23 সেকেন্ড। 23 সেকেন্ড, এটা হয়ে গেল উত্তর। মিলি কথা শুনতে পাচ্ছ না? যা সৃজিতা, 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 হ্যাঁ স্যার। পরীক্ষা কি? পরীক্ষা কবে? পরীক্ষা শুরু হয়ে গেছে। কালকে কি পরীক্ষা? বাংলা। কালকে বাংলা? হ্যাঁ, কি পরীক্ষা হয়েছে? ড্রয়িং হয়েছে, স্বাস্থ্য হয়েছে। আচ্ছা, বাংলা কোশ্চেনটা দেখলে? হ্যাঁ স্যার। এরকম টাইপের কোশ্চেন পড়বে। হ্যাঁ। আচ্ছা, অঙ্ক কোশ্চেনগুলো বুঝতে পারলে? এরকম টাইপের কোশ্চেন পারবে? হ্যাঁ স্যার। এই বিয়োগটা আর এই যোগটা অবশ্যই তুমি বাড়িতে প্র্যাকটিস করবে 2-1 বার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো তো, 4-এর ক এর কোশ্চেনটা পাচ্ছ কিনা? পাচ্ছ সৃজিতা? হ্যাঁ, বুঝতে পারছো? এই কোশ্চেনটা দেখো তো। হ্যাঁ, মিনিট মিনিট 14:10 এর ট্রেনে উঠলো। সে বিকেল 5টা 5-এ ট্রেন থেকে নামলো। সে কত সময় ট্রেনে ছিল? কতক্ষণ ট্রেনে ছিল? 14টা। তার মানে 12 13 14, দুটো 2:10-এ চেপেছিল। দুটো 3টে 5টা 5-এ। 5টা, দুটো 3টে 4টে 5টা, 3 ঘন্টা ছিল। দেখো 5 ঘন্টা নেমেছে কটায়? 5 ঘন্টা 5 মিনিটে। হ্যাঁ, 2 ঘন্টা 2 ঘন্টা 10 মিনিট। তাহলে এবার 5 থেকে 10 বাদ দেওয়া যায়? না। তাহলে এখানে 1 ঘন্টা ধার নিতে হবে। হ্যাঁ, 65 মিনিট। এবার 65 থেকে 10 বাদ দিলে 55। কি হয় এটা? 55 হয়ে গেল। ঘন্টা এখানে 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে 2 ঘন্টা 55 মিনিট। কতক্ষণ ছিল? 2 ঘন্টা 55 মিনিট। বীর বাবু 2 ঘন্টা 55 মিনিট ট্রেনে ছিল। ঘন্টা 55 মিনিট ট্রেনে ছিল। পাচ্ছ কিনা? শরৎ স্বাধীনতা দিবসে
স্বাধীনতা দিবসে পাড়ায় 2128 জন অনুষ্ঠানে এসেছেন। 931 জন বড়। 931 জন বড়। আর 931 জন বড় শিশুকে 4টি করে লজেন্স পেলে মোট কতটি লাগবে? তাহলে কতজন শিশু আছে? শিশু 2000 থেকে 900 বড় ও শিশু। হ্যাঁ, 2000 থেকে 31 বাদ দিতে হবে। 2128 জন বড় শিশু মিলে 2128 জন। শুধু বড়রা কত? 931 জন। তাহলে অতএব শুধু শিশু কতজন? শিশু 7, 9, 7, 8 থেকে 1 গেলে 7, 2 থেকে 2 যায় না, 2 থেকে 3 যায় না, 1 থেকে ধার নিব, এখানটা হবে 12 থেকে 3 গেলে 3 পরে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 9 হবে। 9 তো 9 থেকে 0 বাদ যায় না, তাই 2 থেকে 1 2 নেব, তাই এখানটায় হবে 10, 10 থেকে 9 বাদ দিলে হবে 1, আর এখানটায় 2 কেটে 1 নিচে হবে 1। 1197 জন। এবার 4টি করে দিতে বলেছে কি লজেন্স, তাই না? হ্যাঁ, 4টি করে লজেন্স দিলে 4টি করে লজেন্স দিলে না, অতএব শিশুদের 4টি করে লজেন্স দিলে 1000 লাগবে। 1197 গুণিত 4 হ্যাঁ, কটা লাগবে? 7, 8, 8 থেকে 2, 4, 9, 36, আর 2, 38, 8, হাত থেকে 3, 4, 1, 4, 3, 7, আর 4, 1, 4। কতটি লাগবে? হ্যাঁ, কথা কাটা আসছে। 4000 4টি করে লজেন্স দিলে 4788টি লজেন্স প্রয়োজন। বুঝতে পারলে? হ্যাঁ, এইটা বলো তো, ছাগল ছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি? কারণ ছাগল ছানা ষাঁড়ের সঙ্গে বনের ভেতরে কচি কচি ঘাস খেতে গিয়ে অনেক খেয়ে ফেলে, আর সে চলতে পারে না, তাই ওই দিন রাতে বাড়িতে ফিরতে পারেনি। কয়েকটা বলো তো। তত্ত্বচান মাকে কি বলে বাড়ি থেকে গেছিল? তত্ত্বচান মাকে বাড়ি থেকে বেরোনোর সময় বলে গেছিল চানের বাড়ি চানের বাড়ি চাকুতে ইয়াসওয়াকি চানের বাড়ি যাচ্ছি। মিথ্যে কথা।
অনলাইন হ্যাঁ, কিন্তু গেছিল কোথায়? স্কুল গেছিল, তাই না? স্কুলে ইয়াসওয়াকি চ্যানে সরি তত্ত্ব চ্যানেল গাছে ইয়াসওয়াকি চ্যানকে চড়ার নিমন্ত্রণ করেছিল। ঠিক ঠিক আছে, ঠিক আছে, আমরা একটা পরিবেশের প্রশ্ন দেখবো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ মিলি, এবার শুনতে পাচ্ছ আমার কথাগুলো? মিলি, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, নেটওয়ার্কে খুব ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মে মাসে কতদিন হয় বলো তো? এই মাসে তোমার পরীক্ষা কবে মিলি? 30 হুম, 30। 31। 30? হ্যাঁ মে মাসে 31 হয় না 30 হয়? 31। হ্যাঁ। আচ্ছা, তোমার পরীক্ষা কবে? কবে পরীক্ষা তোমার? আমার 12 তারিখে। 12 তারিখে পরীক্ষা? বাবা, এক একজনের এক এক দিন পরীক্ষা এবার। আচ্ছা, তোমার হাতের কাজের পরীক্ষা হচ্ছে নাকি এখন? প্রথমে ড্রয়িং হবে। পুতুলের ঘরে কিভাবে আগুন লেগেছিল? একদিন পুতুল বলো। তার লেখকের মা তার পুতুলকে সাজিয়ে দিয়েছিল আর মোমবাতি লেগে ছোট ছোট কালারিং মোমবাতি, ছোট ছোট রং বেরঙের মোমবাতি জ্বালিয়ে দিয়েছিল। এবার সেইখান থেকে কাপড়ে আগুন লেগে যায় এবং সে কি ভয়ানক অগ্নিকাণ্ড হয়েছিল পুতুলেদের ঘরে, তাই না বলো? হ্যাঁ বাঘের সমার্থক শব্দ কি হবে? ব্যাঘ্র। বাঘ্র। এক সেকেন্ড ওয়েট করো, আমি দেখছি, দাঁড়াও। একটু দাঁড়াও, একটা ইংরেজি কোশ্চেন দেখি পাচ্ছি কি। ক্লাস 4। এনে আচ্ছা, এই কোশ্চেনটা করো মিলি। মিলি, হ্যাঁ স্যার। এই কোশ্চেনটা দেখো তো পারবে কিনা। স্যার ছবিটা তো থেমে গেছে। হু লিভড ইন এ লিটল মাড হাট? স্যার ছবিটা থেমে গেছে। হু, আমি বলছি দেখো, হু লিভড ইন এ লিটল মাড হাট? কে বাস করত ছোট্ট মাটির বাড়িতে? দেখাই যায় না ছবিটা। একটা ছোট্ট বুড়ি। একটা বৃদ্ধ, ওল্ড ওম্যান। কে বাস করতো বলো তো? ওল্ড ওম্যান। ওল্ড ওম্যান। দ্য লেখা দেখায়? ওল্ড ওম্যান lived in a little mud hut. How old is লিপি? লিপির বয়স কত? লিপির বয়স 9 ইয়ার্স। লিপি is 9 years. 9 year now. 9। Where did Ribhu and Gauri grandma lived? রিভু আর গৌরীর গ্র্যান্ডমা কোথায় থাকতো?
রিপের গৌরীর গ্যানমা স্যার জয়নগরে থাকতো। জয়নগর, ঠিক বলেছ। JAYNAGAR, ঠিক। হোয়াট ইজ দ্য নেম অফ মনসুরস ডটার? মনসুর স্যার মনসুর ডটার কি করতো? তার নাম, মনসুর ডটার্সের নেম। মনসুরের মেয়ের নাম কি? মনসুরের তো ছেলে ছিল না, বলো? পোড়া মাটির পুতুল তৈরি করতো। না না, মনসুর ডটারের নাম কি? মনসুরের মেয়ের নাম কি ছিল? মনসুরের মেয়ের নাম দ্য নেম অফ মনসুর ডটার ইজ, কি হবে জানো? ইস মনসুর ডটার্সের নাম জানো? না স্যার ওটা ভুলে গেছি। কই 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 দেখি, দাঁড়াও। আচ্ছা, তুমি ওটা দেখো, বাকিদেরকে জিজ্ঞেস করি। হ্যাঁ, আমিও হ্যাঁ। খুঁজছি। হ্যাঁ, তুমি এটা খুঁজো। হ্যাঁ স্যার, স্যার আমি ততক্ষণ একটু বই খুঁজি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, অবর্ণা, অবর্ণা, হ্যাঁ স্যার। তোমার কালকে ইংরেজি পরীক্ষা? হ্যাঁ। এটা বলো, এই কোশ্চেনটা দেখো, দেখে করো। মনসুর ডটার্সের নাম কি? রুবিনা। হ্যাঁ, ভুলে গেছিলাম, রুবিনা। মনসুর ডট, দ্য নেম অফ মনসুরস ডটার ইজ রুবিনা। আচ্ছা, এটা হোয়াট ডিড দ্য রিভু অ্যান্ড গৌরী ডটার গৌরীর গ্র্যান্ডমাদার লিভ? স্যার আমি জানি না, অতটা অব্দি আমাদের পরীক্ষা হবে না। আচ্ছা, ঠিক আছে, তুমি ওটা দেখে নিও, জানলে ভালো। দেখো, দুয়েরটা দেখো তো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন দ্য কমপ্লিট স্যার ওটাও পাবো না, কারণ ওটা তো গুগল থেকে নেওয়া আছে। ওটা পড়বে না তোমাদের? না আমাদের কত পেজ পর্যন্ত পড়বে? আমাদের 35 পেজ অব্দি হবে। ও আচ্ছা, খুবই কম তো। হ্যাঁ স্যার। অনেক কম, ঠিক আছে। এটা পড়বে না? হোয়াই ডিড দ্য ওল্ড ওম্যান এগ্রি অ্যাট দ্য স্কাই? এটা পড়বে না? স্যার এটা পড়বে। পড়বে? হ্যাঁ। কি হবে, কেন আকাশের উপর রেগে গেছিল? The old man angry at the sky because the sky would not stop raining. হ্যাঁ, দ্য ওল্ড ওম্যান Angry at the sky because অ্যাংরি অ্যাট দ্য স্কাই বিকজ the sky the sky could not stop. raining. The sky could not stop raining. Raining. ঠিক, এটা পড়ো তো দেখি। Fair is a joyful, exciting event. Normally, a fair is organized during a famous festival. Many makeshift stalls are set up with variety of mouth-watering food items like sweets and pakoras. Playthings like toys and masks are also sold. Some of the items also make adults carry. ফিউরিয়াস, ফিউরিয়াস। মেলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবাই আনন্দ করে এবং খুব উৎসাহিত থাকে। সাধারণত মেলা কোনো একটা বড় অনুষ্ঠানের পরে বসে, উপলক্ষে বসে। হ্যাঁ। অনেকেই দোকান বসায়
সেখানে নানা রকমের মুখরোচক, মুখে জল চলে আসে এরকম খাবার থাকে, যেমন মিষ্টি, পকোড়া। সেখানে অনেক খেলনা থাকে, খেলার জিনিস থাকে, লাইক টয়, মাস্ক, খেলনা থাকে এবং মাস্ক থাকে, মুখে মুখোশ থাকে, সেখানে বিক্রি হয়। তার মধ্যে কিছু জিনিস আবার বড় মানুষদেরও আনন্দ যোগায়, বড় মানুষদের মধ্যে ইচ্ছা প্রকাশ করে না? মা কাকিমারা যায় নিয়ে হাতা খুন্তি কেনে না, হ্যাঁ, কানের দুল। কানের দুল কেনে, মালা কিনে, হেয়ার বেল কিনে, ক্লিপ কিনে না, কাঁকড়া ক্লিপ। হ্যাঁ, তাহলে বড়দেরকেও কিউরিয়াস করে, মানে কি একদম, হ্যাঁ, আকর্ষণ করে। এবার রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস স্টেটমেন্ট। ফেয়ার ইজ অর্গানাইজ অ্যাট এনি র্যান্ডম অকেশন। ফলস। ফলস, কারণ যখন তখন মেলা হয় না। দ্য ফেয়ার গ্রাউন্ড হ্যাজ মেনি পার্মানেন্ট স্টল। ট্রু। ফলস। পার্মানেন্ট এখন সময় পার্মানেন্ট স্টল 9টা 30 মিনিট। শিপ স্টল থাকে। টয় অ্যান্ড মার্কস আর সোল্ড ইন ফেয়ার। ট্রু। এটা ট্রু হবে। দ্য অ্যাডাল্ট আর নট অ্যাট অল সারপ্রাইজ বাই আইটেম অফ দ্য ফেয়ার। ট্রু। বড় মানুষেরা অত আনন্দ পায় না মেলাতে, মেলার জিনিস দেখে। এটা ফলস, তারাও কিউরিয়াস থাকে, তারাও সন্দিগ্ধ থাকে, এই আছে, এই দেখি, এই কিনবো করে। ইন পোষ মেলা মেনি টেরাকোটা প্রোডাক্ট আর সোল্ড। টেরাকোটার বিভিন্ন রকম জিনিস পোষ মেলাতে বিক্রি হয়। নাও রাইট 5 সেন্টেন্সেস, 5টা বাক্য লেখো অ্যাবাউট টেরাকোটা আর্ট উইথ দ্য হেল্প অফ দিস গিভেন ইনফরমেশন। ট্র্যাডিশনাল আর্টস, প্রথাগত একটা শিল্প। দেয়ার আর মেনি টেরাকোটা টেম্পল ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে অনেক রকমের অনেকগুলো টেরাকোটা ডিজাইন করা মন্দির আছে। পপুলার ইন বিষ্ণুপুর অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বিষ্ণুপুর বাঁকুড়ায় খুব এটা বিখ্যাত। মেটেরিয়ালস ইউজ বার্নড ক্লে। এটা তৈরি করতে পোড়ামাটি ব্যবহার করা হয়। ভ্যারাইটি অফ আইটেমস, নানা রকমের জিনিস, এবং সেটা বাইরেও পাঠানো হয়। তো কী লিখবো এটা টেরাকোটা ব্যাপারে? টেরাকোটা আর্ট ইজ এ ট্র্যাডিশনাল আর্ট। টেরাকোটা ফেমাস ইন বাঁকুড়া। টেরাকোটা আর্ট, এই পয়েন্টটা আমি এটা নিলাম, ট্র্যাডিশনাল নিব এবার। টেরাকোটা আর্ট ইজ ভেরি ট্র্যাডিশনাল, ভেরি ট্র্যাডিশনাল। হ্যাঁ, টেরাকোটা আর্ট ইজ ভেরি ট্র্যাডিশনাল, একটা হয়ে গেল। ইন ওয়েস্ট বেঙ্গল, ইন ওয়েস্ট বেঙ্গল, টেরাকোটা ফেমাস ইন ওয়েস্ট বেঙ্গল। West Bengal, we found many temple. Many temple. With the art of টেরাকোটা। with the art of terracotta. হলো, দুটো হলো, এবার 3টে। Among them বিষ্ণুপুর অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বিষ্ণুপুর অফ, স্যার যদি লিখি টেরাকোটা আর্ট ইজ ফেমাস ইন ওয়েস্ট বেঙ্গল অফ বিষ্ণুপুর বাঁকুড়া ডিস্ট্রিক্ট হবে? হ্যাঁ, না শুধু বিষ্ণুপুর বলা হবে না, আমি এখানে কি বললাম, ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে উই ফাউন্ড মেনি টেম্পলস, আমরা পশ্চিমবঙ্গে অনেক মন্দির দেখতে পাই টেরাকোটা আর্টের। এটা হয়ে গেল। এবার বলছি অ্যামং দেম, তাদের মধ্যে, বিষ্ণুপুর অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইজ ভেরি ফেমাস। বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইজ ভেরি ফেমাস। ঠিক আছে,
মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিষ্ণুপুর, তাদের মধ্যে একটা বিখ্যাত টেরাকোটা মন্দির। হ্যাঁ। ইন টেরাকোটা ইন টেরাকোটা ইউজ বার্নড ক্লে, ইন টেরাকোটা আর্ট আর্ট used মেক used burnt clay, burnt burnt clay, অথবা লিখতে পারো in terracotta art first we make design and it burnt, we make design। এটাকে এরকম করে লিখি, ভালো হবে দেখতে, শুনতে ভালো লাগবে। in terracotta art the design the design is made of burnt clay and sir burnt and and then burn, মানে মাটি দিয়ে তৈরি করার করা হয় পরে এবং তাকে পোড়ানো হয়, বুঝতে পারলে? হ্যাঁ ইন টেরাকোটা আর্ট, টেরাকোটা শিল্পে প্রথমে এটা বানানো হয় কি দিয়ে? প্রথমে মাটি দিয়ে বানানো হয়, মাটি দিয়ে, মাটি ক্লে দিয়ে, অ্যান্ড দেন so many varieties, so many varieties things we found in Pous Mela in many country, মানে আমরা বলছি অনেক রকমের জিনিস আমরা দেখতে পাবো অনেক with many country made made of terracotta art। আমরা অনেক রকমের জিনিস দেখতে পাবো যেটা টেরাকোটা আর্টে তৈরি। we also export terracotta of various varieties items we also export terracotta in the world, ঠিক আছে? in sir in the world হ্যাঁ, মুখে বলছি, লিখছি না। ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে টেরাকোটাকে পাঠিয়ে দিই, তাই না? হ্যাঁ তাহলে আমরা ফার্স্ট থেকে কি লিখলাম? টেরাকোটা আর্ট ইজ ভেরি ট্রেডিশনাল in West Bengal in we found many temple with temples. the art of terracotta, Among them Bishnupur of Bankura district is very famous. In the In terracotta art, the design is made of clay and then burned. তা প্রথমে তৈরি করা হয় ডিজাইনটা মাটি দিয়ে, তারপর সেটাকে পোড়ানো হয়। so many varieties things we found in many country, অনেক রকমের বিভিন্ন রকমের জিনিস যেটা টেরাকোটা দিয়ে তৈরি আমরা পৃথিবীর বিভিন্ন দেশে পাই। we also export terracotta in the world, আমরা পৃথিবীর বিভিন্ন দেশে টেরাকোটা পাঠিয়ে দিই। বুঝতে পেরেছো অপর্ণা? হ্যাঁ ঠিক আছে, এরকম ইংরেজি কোশ্চেন করলে পারবে? হ্যাঁ বেশ, ঠিক আছে, তাহলে আজকে দেখি আর কি করব, একটু দাঁড়াও। আচ্ছা, 17 নম্বর সেট, এটা দেখো তো, এটা করেছিলাম, হ্যাঁ স্যার করা হয়েছিল? হ্যাঁ স্যার বলো দেখি এটা কি হবে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, স্যার 9999। তারপর একটা কত হবে? 17 6 102। তারপর এটা দেখো তো কয়েকটা,
700 হবে। ঠিক, তারপরটা 108 মাস সমান 18 বছর, 12 বছর, 9 বছর। স্যার 9 বছর। 9 বার 108, ঠিক বলেছো। ঠিক আছে, পারছো তুমি। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ রোজ, রোজ। স্যার। আচ্ছা, ইংরেজি। আর তোমার একটা কি পরীক্ষা কালকে? পরিবেশ। পরিবেশ আর স্বাস্থ্য। পরিবেশ আর স্বাস্থ্য। স্বাস্থ্য তো প্র্যাকটিক্যাল জিনিস, ওটা তো এমনি হবে না। স্বাস্থ্যটা প্র্যাকটিক্যাল। হ্যাঁ, আচ্ছা স্যার, আপনি তাহলে পরিবেশটাই করিয়ে দিন। দাঁড়াও দেখি, পরিবেশের একটা কোশ্চেন খুঁজছি। ওয়েট করো। হ্যাঁ, ঠিক আছে স্যার। ইংরেজি কোশ্চেনটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, কিন্তু স্কিনটা কালো হয়ে গেছে। এখন না তখন? স্যার, বলো। স্যার বলছে আমাকে আরেকবার ধরুন, কারণ আমার স্কিনটা পুরো কালো হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, আমি খুঁজে নিই আগে কোশ্চেনটা, তারপর দেখছি। আচ্ছা। কই গো? হাত তুলো, রোজ হাত তুলেছ? হ্যাঁ বলো, দেখো, দেখতে পাচ্ছ রোজ? না স্যার, আবার কালো হয়ে গেছে। দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে স্যার। করো। জড় পদার্থ হলো ব্যাঙ, কাগজ, পাখি, গাছ। গাছ। গাছ জড় পদার্থ? না স্যার, কাগজ কাগজ। তোমার মাথা ফাটিয়ে দিতাম আমি, আমাদের বাড়ি বেড়াতে গিয়ে তোমার মাথা ফাটাতাম। কিন্তু স্যার, যারা মানে জড় কাকে বলে, জীব কাকে বলে, আমাদের ম্যাম বলেছে যারা নিঃশ্বাস নিতে পারে, যারা এখান থেকে ওইখান যেতে পারে, যারা জায়গা পরিবর্তন করতে পারে, তাদেরকে জীব বলে। কিন্তু স্যার, গাছ যদি জীব হতো তাহলে গাছ তো নড়াচড়া করতে পারে না স্যার। আচ্ছা, মরা গাছ দেখেছো? মরা? হ্যাঁ। যাদের জীবন থাকবে তারাই তো মরবে। গাছ বড় হয় না? হ্যাঁ। ইট বড় হয়? ইট? না। কাগজ টানলে বড় হবে? না, ছিঁড়ে যাবে। শুধুমাত্র ওই একটাই নাই, নড়াচড়া দিয়ে বিচার করলে হবে না। যে খাবার খায়, যে বড় হয়, যে বংশ বিস্তার করে, মানে একটা গাছ থেকে আরেকটা গাছ হয়, যার যার কি বলবো, ছোট থেকে বড় হয়, যারা খাবার খায়, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, সবগুলোর মধ্যে যে কোনো কয়েকটা থাকলেই সেটা জীব হবে। আর যেগুলোর মধ্যে বড় হয় না, এক জায়গায় অন্য জায়গায় যেতে পারে না, বংশ বিস্তার করতে পারে না, মারা যায় না, সেগুলো হচ্ছে জড় পদার্থ। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তারপরটা দেখো তো। গ্রীষ্মকালে কি ফুল ফোটে? স্যার, এটা হবে জুঁই। উঠতে শুরু করেছে? হ্যাঁ।
তারপরে বসন্তকালে কি ফুল ফোটে? পলাশ। পলাশ ফুল। সরস্বতী পুজোয় পলাশ ফুল লাগে। হ্যাঁ সরস্বতী পুজো হয় বসন্ত পঞ্চমীতে। হ্যাঁ হ্যাঁ একটি প্রাণীর উদাহরণ দাও। স্যার এটা হবে ব্যাং। ব্যাং। তারপরে বাতাসে উপস্থিত একটি উপাদান নিষ্ক্রিয় গ্যাস। স্যার এটা ঠিক হবে। তারপরে খাবার হজম হওয়ার জন্য লাগে লাগে ইন্ট্রোজেন হরমোন। স্যার এটা কাটা রস। এটা হবে লালা রস। প্রশ্বাসের পথ নাক। মানে কিভাবে আমরা নিঃশ্বাসটা গ্রহণ করি, যেটা গ্রহণ করি সেটা হলো প্রশ্বাস, আর যেটা ছাড়ি সেটা হচ্ছে নিঃশ্বাস। নেই শ্বাস, নি মানে নেই, শ্বাস মানে নিঃশ্বাস। দম যখন বেরিয়ে যাবে সেটা হবে নিঃশ্বাস। প্রশ্বাস আমরা নাক দিয়ে, নাক লাগে, তাই তো? এটাকে বলা হয় শ্বাস নালী। কি বলা হয়? শ্বাসনালী। শ্বাস নালী। আর কি থাকে? ফুসফুস। তরল আর গ্যাসের নিজস্ব কি নেই? নিজস্ব আকার নেই। ঠিক বলেছ। কেন? একটা গ্যাসকে যদি আমি বেলুনে ভরি, বেলুনের মতো হয়ে যাবে। একটা কাঁচের বোতলে ভরি, কাঁচের বোতলের মতো হয়ে যাবে। আবার যদি একটা সিলিন্ডারে ভরি রান্নার, সিলিন্ডারের মতো হয়ে যায়, হয় না? হ্যাঁ জলও তাই। জলদাপাড়া অঞ্চলে, জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে কোন নদী বয়েছে? এটা পারিনি। হ্যাঁ সেটা অনেকগুলো নদী হয়, তার মধ্যে খুঁজে দেখতে হবে। এখানে যে কোনো নদীর নাম বললেই হবে, কারণ জলদাপাড়া অরণ্যটা উত্তরে, তো ওখান থেকে সব নদী বেরিয়েছে। তিস্তা, তোরসা, জলঢাকা, বালাসন, এলাকার কাজ। তোরসা, জলঢাকা, বালাসন, রায়ডাক, বুড়িগণ্ডক সব। হ্যাঁ হ্যাঁ। কোন গ্যাস ছাড়া উদ্ভিদ সালোকসংশ্লেষ করতে পারেন না? কোন গ্যাস ছাড়া উদ্ভিদ? CO2 বা কার্বন CO2 CO2 কার্বন কার্বন ডাই অক্সাইড। অক্সাইড। খাদ্য থেকে কি পাওয়া যায়? খাদ্য থেকে পুষ্টি ও শক্তি পাওয়া যায়। শক্তি পাওয়া যায়, পুষ্টিও পাওয়া যায়। ঠিক বলেছ। দুই তিনটে বাক্যে লেখো। বরফ থেকে জলীয় বাষ্প হওয়ার পদ্ধতি বর্ণনা করো। স্যার বরফ থেকে জলীয় বাষ্প। বরফ তাপ নেয়, জল আবার তাপ নেয়, জলীয় বাষ্প। এটাকে ভাষায় লিখবে। তবে বরফকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে সেটা কিছুক্ষণ তাপ নেওয়ার পর সেটা জলে পরিণত হবে। জলকে যদি আমরা আরো তাপ দিই, আরো তাপ দিই, আরো তাপ দিই, জল যখন 100 ডিগ্রির কাছাকাছি পৌঁছাবে তখন সেটা থেকে ধোঁয়ার মতো বাষ্প বেরোবে। এটাকে আমরা বলি জলীয় বাষ্প। এইভাবে বরফ থেকে জলীয় বাষ্পে পরিণত হয়। মানুষের খাদ্য হজম হওয়ার পদ্ধতি বর্ণনা করো। স্যার প্রথমে খাবারটাকে মুখে তুলতে, হাতে মুখে, হাত দিয়ে মুখে, মুখ থেকে গ্রাসনালী, যে নালীটা শ্বাসনালী সেটার নামই গ্রাসনালী। হ্যাঁ গ্রাসনালী। গ্রাসনালী থেকে কোথায় যায়? পাকস্থলী। পাকস্থলী। পাকস্থলীতে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত, তারপর মলাশয়। বৃহদান্ত। বৃহদান্ত আমাদের তো আগের ক্লাসে বলেছিলেন শুধু মলাশয়। মলাশয়। পাকস্থলীটা বৃহদান্ত। আচ্ছা। মলাশয়ে গিয়ে তখন সেটা জমা হয়। ধরো আমরা ভাত খেলাম, হাতটা দিয়ে মাখলাম, মুখে হম করে ভরে দিলাম, নিলাম, পেটে চলে গেল, পেটটা ফুলে গেল, হজম হলো, যা যা দরকারি জিনিস সব আমাদের শরীরে শুষে নিল, আর বাকিটা চলে গেল মলাশয়ে। সকালবেলায় পটি করে বের হয়ে গেল। মানুষের সুষম আহারের মধ্যে কি কি রাখা উচিত? স্যার ভারতীয় জাতীয় পতাকা।
আমি বলেছিলাম জাতীয় পতাকা জাতীয় খাবার, জাতীয় পতাকা কালারের খাবার, হ্যাঁ জাতীয় পতাকা রঙের খাবার বলে দিতে পারবে অনেকগুলো নাম, সেগুলো রেখে দিবে, তাহলে হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি ক্লাস। গুড নাইট, বাই বাই। ঠিক আছে স্যার, বাই বাই। ওকে।